যুক্তরাষ্ট্রে খুন হওয়া নাহিদা সুলতানা বৃষ্টির দাফন হলো গ্রামের বাড়ি মাদারীপুরে। দাদা দাদির কবরের পাশে শায়িত করা হলো তাকে। এর আগে সকালে বিমানবন্দরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। স্বপ্ন ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি নেয়ার। পাড়ি জমিয়েছিলেন সুদূর যুক্তরাষ্ট্রে, কিন্তু ফিরলেন কফিনবন্দি হয়ে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ যখন আনা হয়, সৃষ্টি হয় বেদনাবিধুর পরিবেশ। শোকে আকুল মা একবার ছুঁয়ে দেখতে চাইলেন মেয়ের কফিন। ছিলেন বন্ধু স্বজনরাও। খুব ভালোবাসতাম এবং খুব আদর যত্ন আমাদের ছিল। আমার বোন অনেক ভালো একটা মানুষ ছিল, কেন এমন করলো আমি জানি না। সবার পক্ষ থেকে যেন সেই ঘাতকের সর্বোচ্চ সাথে মৃত্যুদণ্ড হয়, এইটাই আমি আশা করি। মরদেহ হস্তান্তরের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই হত্যার ন্যায় বিচারে যুক্তরাষ্ট্রের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে সরকার। বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয়, সেই জন্য কাজ করে যাচ্ছে। আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। বিমানবন্দর থেকে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ নেওয়া হয় মাদারীপুরে গ্রামের বাড়িতে। সেখানে বাদ আসর দাদা দাদির কবরের পাশে দাফন করা হয় বৃষ্টিকে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী নাহিদা সুলতানা ও তার আরেক সহপাঠী জামিল আহমদ লিমনের 16 এপ্রিল থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে উদ্ধার হয় দুজনেরই মরদেহ। গ্রেপ্তার করা হয় লিমনের রুমমেট মার্কিন নাগরিককে। তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার 2টি অভিযোগ দায়ের করা হয়েছে। I want to personally acknowledge the loss of 2 of our amazing students. এদিকে নিহত 2 বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।